আমি যদিও রান্না করতে ভীষণ ভালোবাসি, কিন্তু এক এক দিন যখন ভেবে পাই না রাতে কি রান্না করব, আর রোজ ওই রুটি আলুর তরকারি প্রতিদিন আমি বানাই না, আমি চেষ্টা করি একটু আলাদা আলাদা করে বানানোর, তাতে একঘেয়েমিটা খাবারে আসে না। তো আমি যখন ভাবলাম ঘরে ডিম রয়েছে, তাহলে আজকে ডিমের ভুজিয়া বানিয়ে নিই। আর আমি না সবসময় যখন ডিমের ভুজিয়া বানাই, আগে পেঁয়াজটাকে একটু ভেজে নিই। ওই না হলে ভুজিয়ার মধ্যে যে একটা পেঁয়াজের কাঁচা কাঁচা ভাব না, সেটা আমার ঠিক ভালো লাগে না। তো ভালো করে পেঁয়াজটাকে আর কাঁচা লঙ্কাটাকে একটু ভালো করে হালকা ভেজে নিয়ে, মানে খুব যে লাল করে কড়া করে ভাজতে হবে এমন নয়, আমি তোমাদেরকে শেখাচ্ছি না, আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তারপর ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম, আর সাথে দিয়েছি নুন, হলুদ, আর অল্প লঙ্কা গুঁড়ো দিয়েছি একটু ঝালের জন্য বা গন্ধের জন্য। আর আর ব্যাস, আর কিছু না, আর কিছু লাগবে না। তো তোমরা কিন্তু এভাবে করে দেখতে পারো। আগে পেঁয়াজটাকে একটু ভেজে নিলে আমার মনে হয় খেতে বেশি ভালো লাগে। আমি এই ডিমের ভুজিয়াটা আরেকটাভাবে বানাই, সেটা তোমাদের সাথে অন্যদিন শেয়ার করব। ওটাতে আবার একটু আলু দিয়ে বানাই, এই সেম মশলাপাতিই যাবে, একটু আলু দিয়ে বানাই, ওটা আবার একটু অন্যরকম খেতে লাগে। তো ওটাও অন্যদিন শেয়ার করব। তো আজ ভাবলাম চটজলদি এটাই বানিয়ে নিই রুটির সাথে, ডিনারটা বেশ ভালোই হবে। আর এই বৃষ্টি ওয়েদারে দেখবে একটু স্পাইসিস স্পাইসিস খেতে বেশ ভালোই লাগে, তাই না? তো চলো আজকের মতো টাটা।